শঙ্খদীপ, আজকে শাহী সফর বঙ্গে এবং সেক্ষেত্রে অন্যতম যে কারণ রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী এবং সেক্ষেত্রে আরো একটি যে চমক ১২৫ ফুট উঁচু মূর্তি। কি জানতে পারছো তুমি এই মুহূর্তে, কি আপডেট? বিকেল 3:30 কিছু পরে দমদম এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে বিমানবন্দরে, সেখানে কিন্তু অমিত শাহের যে বিমান, সেই বিমান অবতরণ করবে। সেখান থেকে তিনি সোজা চলে যাবেন আশুতোষ মুখার্জি রোড, সেখানে যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবন রয়েছে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই ভবানীপুরে কিন্তু তিনি চলে যাবেন। ভবানীপুরে সেখানে তার প্রতিকৃতিতে তিনি মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। সেখান থেকে তিনি চলে যাবেন সৌজন্যতে, সেখানে একটি মিটিং রয়েছে। তারপরে কিন্তু তার ইকো পার্ক যাওয়ার কথা রয়েছে, সেখানে একটা ভিত্তিপ্রস্তর স্থাপনের একটা কর্মসূচি রয়েছে, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের একটি মূর্তি, সেই মূর্তি কিন্তু নির্মাণের কথা রয়েছে, সেরকম থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে তার যে শুভ সূচনা, সেটা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূর্তি, সেটা কিন্তু শুভ সূচনা করবেন অমিত শাহ। সব মিলিয়ে আজকের একেবারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভা অঞ্চলে বিজেপির তরফ থেকে যেভাবে এই দিনটাকে পালন করা হচ্ছে, এই প্রথমবারের মতো কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, সেটা কিন্তু এত মহা সমারোহে পালন করা হচ্ছে। এর আগে কিন্তু এতটাও বড় করে, এতটা বিস্তার ছড়িয়ে সেই জন্মদিন কিন্তু পালন কখনো করা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বলাই যায় যে এরকম একটি দিনে, যেখানে একেবারে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে পর্যন্ত, এবং সেই দিনে কিন্তু একেবারে সমস্ত কিছু একেবারে যতটা সম্ভব, যতটা বড় করে এই দিন পালন করা যায়, কোন রকম কোনো ছুটি রাখতে চাইছে না বঙ্গবিভূতি। কারণ এই দিনটা কিন্তু তাদের কাছে তো গুরুত্বপূর্ণ দিন, কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কে সামনে রেখেই কিন্তু বহু প্রতিশ্রুতি, বহু আহ একেবারে ইতিহাস, সেই ইতিহাস চর্চা কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করে আসা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যদি বলা যায়, তাহলে কিন্তু আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বিজেপির কাছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপি আজকের দিনটাকে পালন করার জন্য কোনো রকম কোনো ত্রুটি রাখতে চাইছেন না। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা থাকলেও তিনি বিদেশ সফরে চলে গিয়েছেন। তাই কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার খবর পাওয়া যাচ্ছে। তিনি কিন্তু বিকেল 3:30 থেকে 4টার মধ্যেই কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করবেন বলে আমরা খবর পাচ্ছি। রূপালী। একেবারেই শঙ্খদীপ, তুমি যেমনটা বললে যে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল কিন্তু বিদেশ সফর রয়েছে, তাই তিনি আসতে পারছেন না, কিন্তু অমিত শাহ আসছে এবং একেবারেই আমরা যে কলকাতার আবহাওয়ার দিকে যদি নজর রাখি, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি কাঁটা হয়ে দাঁড়াবে না বলেই মনে হচ্ছে। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আজকে অনুষ্ঠান একেবারেই সাড়ম্বরপূর্ণ হতে চলেছে এবং বিকেল 3:30 থেকেই সেই অনুষ্ঠান শুরু হবে এবং অমিত শাহ সেখানে উপস্থিত থাকবেন এবং সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ শঙ্খদীপ।